বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি এদেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিয়েছিল তো কয় বছর, অনুমতি দিয়ে সভা করলে তাও 2-1 নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের পট্টি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবেন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপড় কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সভাদানা বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে দেখাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না, সেগুলো বক্তা এগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিল না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন পাগল। ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য নেই। এমবিবিএস ডাক্তারি পাস করে ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখছে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে, মানুষ কল করে করে হাত পাও ধরে তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবনযাপন করতেছে। আর এদেশের হাফেজ, আলিম, কওমি মাদ্রাসা, বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি, তারই উপর আবার চাপ দেয়। আমরা তো এমনি তো আল্লাহর মাস, দাও দেখলেই ফাটে দেয়। কত করে পারে দাও দেখলে যে মানুষ ফাটে দেয়, এক লাঠি দেয় খাটে দেয়, বা এটার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে যাতে তোরা এই রাস্তার থেকে সরে যায়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গেলেছু, তোরকে বেটা ভাজতে কেউ নেই জানাজা করার, তাই নিয়ে তো জানাজা দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ এসে গেছে জানাজার সময়। সারা জীবন গাইলেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া কম না, কচু কাটা করুক তো কব্বরের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আজ ফিলিস্তিনের জন্য কি স্লোগান, কি দোয়া দরুদ, আর তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর, গুণ খুম, ফাঁসি দিয়ে 1.5 গোটা কারাগার বানালো, একটা মানুষ আউ করলে না। আমাকে করছে হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে, যাবেন না? ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির, আর তোর এটি কি হচ্ছে? আমাকে রটি বুঝছেন, তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আত্মা তোরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মানুষ তারিখ শুনবার পাচ্ছি, পুরো বাড়ি ঘেরাও করে ধর্ম, কিন্তু 5 উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমলা বাজারতে নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। তখন করছে ভাই আহা বুড়ো মানুষ মার চুগা, করছে মারবো না, নমস্কার তোমার, তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবুক মারিস রে, উই কোন মারে থুয়ে গেছে, কথা কনে রে, উই মারে থুয়ে গেছে, ওটি আউ করছে হুজুর কথা কন না। আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ, আর নিজের যে দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদ দিয়ে দেশ চলবি। মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, দ-দন্তান্ন, মদিনা ঠিকই আছে, মদিনা কয় ক্ষমতাত গেছে, আর মুদি দিয়ে দেশ চালাছে। ফাইজলামি এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি। এখনো 60 মণ সরষে আমার বাড়িতে আছে, বেচা খামো, ভিক্ষা করে আমরা খাই না।
মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য। ডাক্তার আর কয় টাকা কামাই করে না, টাকা চাইলে লাখ লাখ টাকা আমাকে দেয়। চাই না, আমি চাই না আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 22,000 আসার কেউ নেই। এই দাও আমার এই ভাই, তার নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয়, যে নেতার নাম দিবি উনি একলাই বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তা নয়, এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি। সেই মরো 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশেরে ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি। তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবি? হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে? 20,000 টাকা আমার ভাতা বানোনি, মুটটা বেটা কামেল পাশে মেপাশ চাকরি পাচ্ছে, 3 বেটা যদি চাকরি পালে হয়নি কমপক্ষে 3,500 লাখ টাকা মাস পান। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা, কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তায় ঘন কিসের বক্তৃতা করে? বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী সিটির একজন ভাড়া করছিলাম, কত টাকা লাগবে ভাড়া করব, আমরা ঢাকা কাঁপিয়ে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আর একটা বিচারপতি অরিদিক হয়ে অগমারমুখী হবি। এ বন্ধু ঘর, হ্যাঁ কত টাকা এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি। বিড়ি বন্ধ কর কর। এই 2,999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি। কত ঘনা ভারি কি কথা বুঝে পারছেন না? এর কি কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, বিড়ি খালে ইমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, এবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2,999 জন লোক ওর উপর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গা ইফতার মাহফিল হচ্ছে, তাইতে গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গমাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গমাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে, গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজ থেকে 2 বছর আগে জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলাত। ওখানে পুলিশ আসছিল, মিলিটারি আসছিল, তার ডিসি আসছিল, কত নেতা আসছিল, চেয়ারম্যান, মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আসছিল নেতা। একটা লোক কি মিছিল বার করছে? হ্যাঁ, কার টাকা পড়তে ওটা করবে? যে মহাস্থানে বলক দেশের থেকে আসে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা পেপারত লাগে। কতক্ষণে রে? তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন
এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না কল যে এলে মিস্টেক। ওই যে দবির সাহেব করলো, দবির ভাইদের করলো, প্রত্যেকটা এবাদতের 14 আনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না, ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় তোর যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দেয়, বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে পিছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষায় পাশ হবি 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁকতালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিয়েছে, না হয় বেটাক ফাঁকি দিয়েছে। এই কথা কোন দেখা কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায়ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটাকে তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অকন্ত বাবা তোকে 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, তাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি। কোনো বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, কারণ প্রত্যেকটা মেয়ে চল বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করছেন, হজ করছেন, কই আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তুই মাফ লেবু? আল্লাহ রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটিক, তোর হজ পাঁচতর যদি হজর আসত দিলেও খায়, আর সারের লাভ নেই। কি মাথা খারাপ ইলাম কাবরি আমাকে এগুলো তো নতুন ইসলাম, আমরা বাইনা বাইনা কাম করি। ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁৱত। কিন্তু মুগরি জব করে যখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা, এই কুল্লু ব্যান আমাদের বসে থেকে খায়, আমাকে একটা কান চুল্লু ফোরাও দেয় না। তাহলে আমি মাঙে না ফ্রি জব করে দেখি কর্ম না। তখন আমি একটা বই পড়ে দেখি, ওই যশোরের হচ্ছে আপনার খায়ের, যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের। ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে, অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লিখবি।
যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না না, তাহলে তুই জব করে তুই খা। তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই দা মাথানি মাছতানি দেবো মাছাঙ্গত বসে থেকে। এই কথা কর, ওই জন্য 20 টাকা করে চাচ্ছি, আর আমার কাছে আসে না। আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কই ওর কাছে যাবো না, কই ওটি দা ওরা ও টাকা চায়, বাঁচে গেছি আমি। আমার বেকারে মাথা লাগিছে, কথা ঠিক কিনা? এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে লিয়ে যা। এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুকখান থেকে একটা সভা, তারা কম সম করে টাকা লিয়ে আনা সভা করে দিবেন। তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো, 1 টাকাও লাগবেন না। কথা কন না? আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয়, আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি। এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, তা আমাদের হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয়। ওই এমবিবিএস ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকারও প্রশংসা করে। সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা দুধ করে দেশে চলে গেছে। তখন ওই 20,000 টাকা আরও বেশি দেশে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার। টিওলো আছে পশু চিকিৎসার। এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোটো ছোটো গাভী ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ। সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে 40 কেজি দুধের গাই বার করলো। আর ওই গরুগুলো যে খাওয়া খায়, এই দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলো, ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল, তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো। কেউ কথা? তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো, ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ